রমজান মাস আসলেই যে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায়, বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা এটা থেকে আমরা কিভাবে উত্তরণের পথ খুঁজে পেতে পারি? হামদান সালাতান ওয়াবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার হৃদয়ের গহীন থেকে বিজ্ঞ উপস্থাপক মহোদয় আপনাকে, এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতরণ আপনি ঘটিয়েছেন। আসলে আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই রমজান আসলেই একদল অসাধু ব্যবসায়ী তারা এটাকে পুঁজি করে তাদের পণ্যদ্রব্য বৃদ্ধি করে দেয়, এবং এটার এমনভাবে বৃদ্ধি করে দেয় যাতে সাধারণ মানুষের ক্রয় বিক্রয়ের বাইরে চলে যায়। এ ব্যাপারে আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই তাহলে দেখতে পাই আসলে এটার কারণটা কি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে আল এহতেকার, মজুদদারিতা। এবং তিনি এভাবে বলেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল ইমসাকুত তাআম আনিল বাই, সে বিক্রি বন্ধ করে রাখে অথচ এর ভিতরে তার ফায়দা থাকে, কিন্তু মানুষ ও হাজাতিন নাস ইলাই, মানুষের প্রয়োজনীয়তা থাকে, এরপরে সে তার পণ্যটাকে সে বৃদ্ধি করে রাখে। এটার কারণে দেখা যায় কি বাজারের গোলমাল হয়ে যায় এবং পণ্যদ্রব্য বৃদ্ধি হয়ে যায়। তো সেই হিসাবে আমরা বলতে পারি এই যে আমরা রমজান কেন্দ্রিক বাংলাদেশে যে ব্যবসায়ীরা বাজারকে পণ্যদ্রব্য বৃদ্ধির যে অন্যতম মাধ্যম হিসেবে দাঁড় করায়, অন্যতম কারণ হচ্ছে একটা হচ্ছে মজুদদারিতা। আমরা কিন্তু দেখেছি ইতিপূর্বে যে আলু অথবা পেঁয়াজ এগুলো তারা গোডাউনের ভিতরে রেখে দেয়, এরপরে যখন দাম বেড়ে যায় তখন তারা এটাকে আবার পরবর্তীতে সাপ্লাই করে। হ্যাঁ, এটাই হচ্ছে অন্যতম একটি কারণ। এবং এটার অন্য আরেকটি কারণ হচ্ছে সিন্ডিকেট। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদদারিতার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করেছেন ১,৫০০ বছর আগে। আমরা যদি সহিহ মুসলিমের হাদিস মোবারকের দিকে তাকাই, ১৬০৫ নম্বর হাদিস, রাসূলের জবান মোবারক থেকে বলছে আন মা'মার ইবনে আবদুল্লাহ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াহতাকিরু ইল্লা খতিগুন। রাসূলের জবান মোবারকে বলছেন যে পাপী ছাড়া এহতেকার করতে পারে না, মজুদদারিতা কেউ করতে পারে না। তাহলে ১ নম্বর কারণ হচ্ছে পণ্যদ্রব্য বৃদ্ধির মজুদদারিতা। নাম্বার ২ হচ্ছে সিন্ডিকেট অন্যতম একটি কারণ। আমি আপনাকে আবু দাউদের একটি হাদিস শোনাতে চাই, এবং আবু দাউদ শরীফে একটি বাব কায়েম করা হয়েছে, বাবু তাহরিমিল ইহতিকার ফিল আকওয়াত। এবং মুসনাদে আহমদের একটি হাদিস মোবারক এসছে, সিন্ডিকেটদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে তিনি অবস্থান নিয়েছিলেন। রাসূলের জবান মোবারকে বলছেন মান ইহতিকারা তাআমান ৪০ লাইলাতান, যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত ইহতিকার করবে, খাদ্যকে আটকে রাখবে, সিন্ডিকেট করবে, রাসূলের জবান মোবারকে বলছে ফাকাদ বারিউম মিনাল্লাহ, সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিম্মা থেকে বের হয়ে যায়। নাউযুবিল্লাহ। অতএব দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সিন্ডিকেট। নাম্বার ৩ হচ্ছে কালোবাজারি। আমাদের এই রমজান আসলে দেখবেন, আমার এটা আসলে বলতে হয় খুব কষ্ট নিয়ে, আসলে বাস্তব। অন্যান্য দেশের ভিতরে রমজান আসে ব্যবসার, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর বাংলাদেশের মানুষ তারা চিন্তা করে ১১ মাস কেমনে রমজান আসবে, কেমনে এই ১ মাস ব্যবসা করে বাকি ১১ মাস খাবে। নাউযুবিল্লাহ। অথচ দেখেন আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই, প্রথম রমজান কাঁচামাল দ্রব্য লেবুর হালি ১০০ টাকা বলেন, আমরা কিন্তু দেখেছি যে এর পূর্বে খুবই কম ছিল, মানে ১৫ টাকা ছিল, ২০ টাকা ছিল, কেউ কিনে নাই। ওইটা কি পরবর্তীতে তারা মজুদ করে রেখে এখন রমজান মাসে ১০০ টাকা করে বিক্রি করছে। জি। এরপর দেখেন আপনি যদি এই ১০ দিন পরে যদি ২০ দিনের দিকে তাকান, দেখবেন শাড়ি কাপড় চুপড় এটার দাম বেড়ে যাবে। ৫০০ টাকার শাড়ি ১,০০০ টাকা হয়ে যাবে। শেষ 10 দিন যারা নারীর টানে বাড়ি যাবে তারা বাসে ১,০০০ টাকার ভাড়া ২,০০০ টাকা। অথচ ওই লোকটা তো ঢাকা শহরে এসছে ৫০০ টাকা করে তার ইনকাম করতে কষ্ট হয়েছে, অথচ তার ১,০০০ টাকা ২,০০০ টাকা দিয়ে সে যেতে পারে না। আমি এমনও দেখেছি বাংলাদেশের এই ঢাকা শহরে অনেক মানুষ ঈদ করতে যেতে পারে না। দ্যাটস দ্য রিজন হচ্ছে তার কাছে পকেটে টাকা নেই।